রেখা পাত্রের সাথে কথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার দিদি, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ দিদি, সন্দেশখালীর ঘটনা আমরা দেখেছি। শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে জেলের মধ্যেও রয়েছেন, কিন্তু তার একমাত্র যে সাক্ষী ভোলা ঘোষ, সে গুরুতরভাবে জখম হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মানে ষড়যন্ত্র দেখছেন নাকি আহ মানে ন্যাচারালি এটা হয়েছে? কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই ভোলা ঘোষের যে অ্যাক্সিডেন্টটা, হুম সেটা কিন্তু আজকের কিন্তু এটা কিন্তু পরিকল্পনা করেই করা হয়েছে, এটা ষড়যন্ত্র করেই করা হয়েছে। হুম ষড়যন্ত্র করেই করা হয়েছে। এটা কিন্তু শেখ শাহজাহান কিন্তু সেন্ট্রাল জেলের থেকে কিন্তু ওনার যারা হুম অনুগামী, যারা সাকরেত আছে, তাদেরকে হুম কিন্তু এটা কিন্তু ফোন কল মাধ্যমে কিন্তু ওনাকে বলা হয়েছে, ওনাদেরকে বলা হয়েছে যে হুম ভোলা ঘোষ যদি কোর্টে পৌঁছায় তাহলে হুম আমার জামিন হবে না। হুম যেই কারণেই যে জামিনটা করানোর জন্য শেখ হুম শাহজাহান উঠে পড়ে লেগেছে। হুম আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে হুম যে শেখ শাহজাহান জামিন না পেলে, হুম শেখ শাহজাহান বাইরে না আসলে 26শে বিধানসভায় সন্দেশখালীর থেকেই ওদেরকে কিন্তু বিদায় করে দেবে সন্দেশখালীর মানুষ। হুম এই ভয়ে কিন্তু আজকের কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় আর শেখ শাহজাহান দুজনেই ভয়ে কিন্তু আজকের কিন্তু ভোলা ঘোষকে সরিয়ে দেওয়ার একটা বিশাল বড় শখ করেছিল কিন্তু। কিন্তু রেখাদি, আপনি যেটা বললেন, অভিযোগ করলেন যে জেলের মধ্য থেকে ফোনে কন্ট্রোল করছে শেখ শাহজাহান সমস্ত কিছু, কিন্তু আমরা জানি যে জেলের মধ্যে ফোন কোনো অ্যালাউ না। সেক্ষেত্রে আপনি কি করে এত বড় একটা গুরুতর অভিযোগ দেখুন, করতে পারেন? সেটা সেটা আমাদের জন্য অ্যালাউ নেই, কিন্তু শেখ শাহজাহান আর এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেসব দেশদ্রোহী যারা সন্ত্রাসবাদীরা আছে, হুম মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মাথায় হাত রেখেছে, এই শেখ শাহজাহানের মতো শত শত শেখ শাহজাহান জেলে হুম আছে, তাদেরকে কিন্তু ফোন দেওয়া হয় এবং জেলে কিন্তু তাদেরকে পুরোপুরি জামাই আদরের মতো কিন্তু পরিষেবা দেওয়া হয় হুম ওখানে। কিন্তু এদেরকে কিন্তু কোনো রকম কোনোভাবে কিন্তু মনে হয় না যে এরা কয়েদি এখানকার আসামি। হুম তাদেরকে কিন্তু মনে হয় যেন ওরা ওই 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 সেন্ট্রাল জেলের মালিক, ওরা হুম ওদের মালিকের মতো করে রাখা হয়। রেখাতে, এই যে ভোটের আগে যদি জামিন পেয়ে যায় শেখ শাহজাহান, আপনি যেটা বললেন যে একটা আশঙ্কা করছেন, সেক্ষেত্রে আপনার জন্য কতটা চাপের হবে? এতদিন ধরে দেখুন, লড়েছেন আমার আপনি। শুধু শুধু আমার জন্য নয়, হুম সন্দেশখালীর প্রত্যেকটা মায়েরা বোনেরা কিন্তু আন্দোলন করেছিল। তাই হুম প্রত্যেকটা মা বোনেদের কিন্তু জীবন সংশয় আছে। হুম এই শেখ শাহজাহান হুম একবার যদি জামিন পেয়ে যায়, আমি আমি বলছি সন্দেশখালীতে এই শেখ শাহজাহান লাশের বন্যা বইয়ে দেবে। কেননা এই শেখ শাহজাহান কতটা নিচে নামতে পারে সেটা হুম একমাত্র সন্দেশখালীর মায়েরা জানে। এখন দাঁড়িয়ে কি করবেন আপনারা যারা সক্রিয়ভাবে বিজেপি করেন, প্রতিবাদ করে এসছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে? কি করবেন এখন দাঁড়িয়ে? দেখুন, ভোলা ঘোষ যেহেতু ওনার বিরুদ্ধে একটাই সাক্ষী ছিল, ভোলা ঘোষ, হুম তার উপরে এত বড় একটা অ্যাটাক করিয়েছে শাহজাহান এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে। হুম আমরা শেখ শাহজাহানকে ছাড়ছি না। হুম ভোলা ঘোষের পাশে ভারতীয় জনতা পার্টি, বিজেপি সাংগঠনিক জেলার প্রত্যেকটা কর্মী আছেন এবং সাধারণ মানুষ আন্দোলনকারীরা প্রত্যেকে আছেন। আমরা ওনাকে কখনোই জামিন হতে দেব না, কেননা আমরা জানি যে হুম কতটা অত্যাচারের মধ্যে দিয়ে আমরা বিলং করে এসেছি হুম কয়েকটা বছর। আবার যদি এই শেখ শাহজাহান বাইরে আসে, আবার যদি অত্যাচারিত হয়, হুম শাসন করে দেবে সন্দেশখালীকে, বাংলাদেশের রোহিঙ্গা দিয়ে পুরো শ্মশান করে দেবে। ওখানে হিন্দু বলতে কিছু রাখবে না। হুম ধন্যবাদ রেখাদি, বাংলাহানকে সাক্ষাৎকার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।